নমস্কার বন্ধুরা, আমার হায়দ্রাবাদ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর সায়ন্তন এবার কলকাতা ফিরেছিলাম পুজোতে, কিন্তু তার মধ্যে কুইকলি আমরা একটা হায়দ্রাবাদেও ভিজিট করেছিলাম। কেন? ভিসা স্ট্যাম্পিংয়ের জন্য। আমেরিকা থাকতে গেলে তো ভিসা লাগবেই, জানোই। আর আমাদের দেখতে দেখতে 2 বছর হয়েও গেল। যাই হোক, তো আরও 3 বছরে যাতে থাকতে পারি তার জন্য স্ট্যাম্পিং করাতে গেছিলাম। আর হায়দ্রাবাদে আমরা 3 দিন ছিলাম। তো 3 দিন কি করব? খেতে হবে দমিয়ে, মানে কি বলবো, এত খেয়েছি হায়দ্রাবাদে। ও মাই গড, সো গুড ফুড। পৃথিবী একদিকে আর ভারতে খাওয়া দাওয়া একদিকে, এরকম খাওয়া পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না, এই আমি সত্যি কথা বলে দিচ্ছি। যাই হোক, তো আমরা প্রথমে যে মাংসগুলো দেখলেন ওগুলো আমরা খেয়েছিলাম মেরিডিয়ান হোটেলে। আর এখন এসছি নাইস ফ্রুট জুসে, ফ্রুট বোল খেতে। তারপরে সায়ন্তন এসছি ইরানি চায় খেতে। আমার এক বন্ধু আছে, নিউ ইয়র্কেই থাকে। ও অ্যাকচুয়ালি তেলেগু, ও হায়দ্রাবাদের মেয়ে। ও আমার ইনস্টাগ্রাম স্টোরি দেখে দিদি দিদি এইটা খাবে ওইটা খাবে। আর এই হচ্ছে আমাদের বিখ্যাত পিস্তা হাউস, শাহগুজ। আমরা আগে হায়দ্রাবাদে অনেকবার গেছি। আমার এক ভাইও থাকতো। তো যখন ব্যাঙ্গালোর থাকাকালীন আর কি হায়দ্রাবাদ প্রায়ই যেতাম। একটা রাত্রিবেলা ওভারনাইট বাসে করেই যাওয়া যেত। তো তখন তো এইসব জায়গা প্রচুর খেয়েছি। এবার কিন্তু দেখলাম এই খেয়ে একটু সহ্য করা প্রবলেম হচ্ছে। যাই হোক, আর এই যে ব্রেকফাস্টটা কেন ছবি তুলেছি জানেন? আমরা ম্যারিয়েটে ছিলাম। এটা ম্যারিয়েটে ব্রেকফাস্ট। এটা আমি যখন পিজিতে থাকতাম এখানে পড়াশোনা করার জন্য, এখানে না ব্যাঙ্গালোরে, মানে সাউথে, ওই খেয়ে রোজ আমি অফিসে, স্কুলে, কলেজে যেতাম। তো হ্যাঁ, নস্টালজিয়া আসছিল আর কি। আচ্ছা, এই হচ্ছে মারাত্মক লাইন বায়োমেট্রিকের জন্য। আমাদের একদিন গিয়ে বায়োমেট্রিক হয়ে গেছে। সেকেন্ড দিন আমার কিছু ছিল না, সায়ন্তন অফিসে গেছিলো, আমি ঘোরাঘুরি করলাম, শপিং করলাম, সিনেমা দেখলাম। বহুদিন পরে একটা হলে গিয়ে স্ত্রী 2 দেখলাম। 200 না 250 টাকা সিনেমা দেখলাম। এখানে একটা সিনেমা দেখতে 2000 টাকা লাগে, কি গায়ে লাগে বলুন। তো যাই হোক, আমি ইন্ডিয়া গিয়ে বা আরামসে বেশ কিছু টিনেমা দেখে এসেছি। আর এখন যাচ্ছি শাড়ি কিনতে। তো আমার না বহুদিনের শখ একটা সুন্দর পাইঠানি কিনবো। ওটা আমি এবার এম করেই গেছিলাম যে এবার তো ইন্ডিয়া গিয়ে আমি পাইঠানি কিনবই। তো হায়দ্রাবাদের নালি আমার খুব ফেভারিট দোকান। আমি জবে থেকে আমি চাকরি করি, মানে ব্যাঙ্গালোরে থাকাকালীনও, সেই 2016 সাল থেকে একটু টাকা জমিয়ে আমি নালি থেকে কিনতাম। আচ্ছা, এই যে পাইঠানিটা, এটা আমার ভালো লেগেছিল, বাট এটার দাম 60,000 টাকা। ওই জন্য ওটা আমি কিনিনি। আমি অন্য একটা পাইঠানি কিনেছি, যেটা আপনারা ইভেন্টুয়ালি দেখতে পাবেন। আমি পুজোতে ওটা পরিনি, কারণ রেডি হচ্ছিল শাড়িটা, কিন্তু এটা খেয়ে আমার ভীষণ পেট খারাপ হয়েছিল। যাই হোক, পরের দিন গিয়েছিলাম ইন্টারভিউয়ের জন্য। তো ভিসা, হায়দ্রাবাদের যে ইউএস অ্যাম্বাসিটা, এটা রিলেটিভলি নতুন, এবং ওখানে তো ফোন নিয়ে যাওয়া যায় না। তো সায়ন্তনের রাখার ফোনটাই নিয়ে গিয়েছিল, এবং ওখানে লকার ঠকার আছে ফোন রাখা। সে বায়োমেট্রিকের জায়গা তো লকার আছে, একটু টাকা দিতে হয়, ফোন রাখা যায়। আমাদের এতক্ষণে হয়ে গেছে, ইন্টারভিউ হয়ে গেছে, আমাদের ভিসা স্ট্যাম্পিং হয়ে গেছে, ওই জন্য খুব খুশি। কিন্তু ভেতরে ভেতরে আমার এত পেট খারাপ হয়েছে কি বলবো। যাই হোক, তারপর আমরা গিয়েছিলাম দামপুকতে, ওই যে ভিসা হয়ে গেছে সেই আনন্দটা সেলিব্রেট করতে। দাম্পত আইটিসির মানে আইটিসি লাক্সারি কালেকশনের একটা হোটেল। এবং এখনও অবধি পৃথিবীতে আমি যে যে জায়গায় হোটেলে থেকেছি বা খেয়েছি, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট মানে এক্সক্লুসিভ এক্সপেরিয়েন্স। তো আমাদের ভীষণ ভালো লেগেছিলো ওখানে খেয়ে। স্পেশালি প্রনটা খুব ভালো ছিল, বিরিয়ানিটা ভালো ছিল, বাট উই হ্যাভ হ্যাড বেটার বিরিয়ানি আইটিসি যে দিল্লিতে যে পেশোয়ারি যেটা আছে, সেখানে খুব ভালো একটা বিরিয়ানি বানায়। এই বিরিয়ানিটা খুব ভালো, কিন্তু অ্যাগেন দিল্লির ওয়ান টপস আর কি। আর যদিও এটা আমরা মানে দক্ষিণ ভারতে বসে খাচ্ছি, এটা কিন্তু দাক্ষিণাত্য কুজিন না, এটা আওয়াধি কুজিন। যাই হোক, এই হচ্ছে আমাদের হায়দ্রাবাদ ট্রিপের হাইলাইটস। হ্যাঁ, সব মিলিয়ে বেশ ভালোই কাটলো। এবার আর ব্যাঙ্গালোর যাওয়া হয়নি। ইউজুয়ালি আমরা ইন্ডিয়া গেলে ব্যাঙ্গালোর যাই। সায়ন্তন গেছিলো ব্যাঙ্গালোর অ্যাকচুয়ালি, ওর তো এখনও অফিস আছে, ও